थैंक यू। की नाम बोले? ठीक है। আজ আমাদের মধ্যে পেয়েছি যাদবপুর ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত ডিন এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের সভাপতি প্রফেসর সাধন কুমার মহাশয়কে এবং সেই সংস্থার সাথে যুক্ত বিশিষ্ট কিছু জনকে। এছাড়াও আমাদের মধ্যে আছেন আমাদের স্থানীয় স্কুল বন্দিপুর একাডেমি ফর গার্লসের শিক্ষিকা, কল্যাণনগর বিদ্যাপীঠের শিক্ষকরা এবং তাদের ছাত্রছাত্রীরা। এছাড়াও আমাদের মধ্যে আছেন আমাদের ছাত্রীদের অভিভাবকরা। আমাদের মধ্যে আছেন বন্দিপুর একাডেমি ফর গার্লসের শিক্ষিকারা এবং সেই স্কুলের প্রধান শিক্ষিকা, তাদের ছাত্রীরা এবং কল্যাণনগর বিদ্যাপীঠের শিক্ষকরা এবং তাদের ছাত্ররা। কল্যাণনগর বিদ্যাপীঠ ফর গার্লসের পক্ষ থেকে আমরা সকলকে জানাই সাদর আমন্ত্রণ, সকলকে জানাই বিপ্রাহরিক শুভেচ্ছা। আজ আমাদের এখানে মিলিত হওয়ার উপলক্ষ এবং উদ্দেশ্য কিছুটা তো বোঝাই যাচ্ছে ফ্লেক্স এবং ব্যানারগুলো থেকে। তা সত্ত্বেও যদি একটি শব্দবন্ধের মধ্যে একটি শব্দবন্ধের সীমায় যদি তা প্রকাশ করতে চাই, তবে বলা যেতেই পারে আমাদের আজকের মিলিত হওয়ার উদ্দেশ্য হল পরিবেশ সচেতনতা এবং উপলক্ষ যদি বলি, ঠিক আগে বুধবার অর্থাৎ 5ই জুন 2024 উদযাপিত হয়েছে আন্তর্জাতিক পরিবেশ দিবস। সেই আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে এবং পরিবেশ সচেতনতার উদ্দেশ্য নিয়ে আজ আমরা সমগ্র বিশ্বের নিরিখে যদি দেখি, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং ক্রমহ্রাসমান সূর্যের পরিমাণ অনেক আগে থেকেই আমাদের লাল সংকেত দিচ্ছে যে পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া আমাদের প্রত্যেকের আশু কর্তব্য। এই পরিবেশ সচেতনতা বলতে শুধুমাত্র বছরে একটি বা দুটি দিন বৃক্ষরোপণ উৎসব পালন অথবা একটি গাছ একটি প্রাণ প্ল্যাকার্ড হাতে পদযাত্রা অথবা গাছ লাগান প্রাণ বাঁচান বিষয়ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতা অথবা অঙ্কন প্রতিযোগিতা নয়। পরিবেশ সচেতনতার প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনচর্চা। কিন্তু এই পরিবেশ সচেতনতা বললেই যে শক্তিশালী শব্দটার সাথে আমাদের প্রতি মুহূর্তে মোকাবিলা করতে হয় তা হল দূষণ। দূষণ, জলদূষণ বলি, বায়ু দূষণ বলি, শব্দ দূষণ, দৃশ্য দূষণ, মৃত্তিকা দূষণ। পরিবেশ যতভাবেই দূষিত হচ্ছে তার বেশিরভাগটাই দূষিত হচ্ছে বর্জ্য পদার্থ অর্থাৎ ওয়েস্ট ম্যাটারটা। এই বর্জ্য পদার্থ অর্থাৎ ওয়েস্ট ম্যাটারের আবার এক বিশাল অংশ জুড়ে রয়েছে আমরা প্রত্যেকে জানি প্লাস্টিক। প্লাস্টিক বাজার ফেরত আনাজপাতি ভরা প্লাস্টিকের থলে হোক, বিস্কুট চানাচুর মশলাপাতি রাখা প্লাস্টিকের মোড়ক হোক, অথবা আইসক্রিমের প্লাস্টিকের কাপ বাটি চামচ ইত্যাদি, অথবা কালি ফুরিয়ে যাওয়া পেন পেনের ঢাকনা, তেলের প্যাকেট দুধের প্যাকেটের কোনা কাটা অংশ, খালি হয়ে যাওয়া পেস্ট মলম ক্রিম ইত্যাদি টিউব। অর্থাৎ প্লাস্টিক আমাদের প্রত্যেকের জীবনে মাকড়সার জালের মতন ছড়িয়ে আছে। প্লাস্টিক ছেড়ে যদি চলে আসি থার্মোকল প্রসঙ্গে চলে আসে। আজকাল অনুষ্ঠান বাড়ি মানে খাওয়া দাওয়া এবং থার্মোকলের থালা বাটি গ্লাসের ব্যবহার এবং অনুষ্ঠান শেষে সে ব্যবহৃত থালা বাটি গ্লাসের বিশাল এক স্তূপ। আবারও যদি দেখি মাঝে মধ্যে আমাদের বাড়িতে কখনো কখনো ইলেকট্রনিক গ্যাজেট আসে, সে গ্যাজেটেও আসে বিশাল থার্মোকলের মোড়কে। অর্থাৎ রিসাইক্লেবল হোক অথবা নন রিসাইক্লেবল, অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য হোক অথবা পুনর্ব্যবহার অযোগ্য
বর্জ্য পদার্থ অর্থাৎ ওয়েস্ট ম্যাটার যাকে বলে তার পাহাড় জমছে প্রতিদিন, এবং আমাদের হাজার সচেতনতা সত্ত্বেও সেই ওয়েস্ট ম্যাটার বা বর্জ্য পদার্থের পাহাড় কিন্তু তৈরি করছি আমরা অর্থাৎ জনগণ। এই জনসংখ্যা বিজ্ঞানের সাথে পরিবেশ বিজ্ঞানের একটা যোগসূত্র আছে। খুব স্বাভাবিক নিয়মেই জনসংখ্যা যত বৃদ্ধি হবে বর্জ্য পদার্থের পরিমাণ ততটাই বৃদ্ধি পাবে। তাহলে কি করণীয়? পরিবেশকে আমরা কিভাবে এই বর্জ্য পদার্থ জনিত ক্ষয় থেকে রক্ষা করব, কিভাবে আমরা সচেতন হব? শুধু প্যাসিভ সক্রিয়তা নয়, অ্যাক্টিভ সক্রিয়তা অর্থাৎ অ্যাক্টিভ ভাবে কিভাবে আমরা সচেতন হব, এইসব প্রশ্নের উত্তরের খোঁজ আজ আমরা পেতে চলেছি প্রফেসর ঘোষ এবং তার টিমের কাছ থেকে। বর্জ্য পদার্থ জনিত পরিবেশকে ধ্বংসের মুখে যাচ্ছে, সেটা কিভাবে রোধ করা যায় সেই সম্বন্ধে জানাই, সেই সম্বন্ধে সচেতন হওয়াই আজ আমাদের এই সেমিনারের উদ্দেশ্য। সকলকে নিয়ে আজ মিলিত হওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে আসুন আজ আমাদের মূল্যবান বক্তব্য আমরা তাদের কাছ থেকে শুনতে চলেছি, তাদের সাথে পরিচয় করে দিই। আজকের প্রধান বক্তা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের সভাপতি প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়। সকল ছাত্রছাত্রীদের আমন্ত্রণ করছি এরপর আছেন আমাদের আরেকজন বক্তা, সেই সংস্থারই উপদেষ্টা অ্যাডভাইসার শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়। সকলে উঠে দাঁড়িয়ে আছেন এই সংস্থারই সদস্য সুপ্রকাশ চক্রবর্তী মহাশয়। এবার পরিবেশের কথা হবে আর মাটির কথা থাকবে না, সবুজের কথা থাকবে না, তা তো হয় না। আজকে আমাদের এই অনুষ্ঠানে, আজকে আমাদের এই সেমিনারের শুভ সূচনা হতে চলেছে। চলে যাব স্যার আপনার কাছে। এখন পুরোটাই স্যার, আমরা যে উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো, জানবো, শিখবো এবং তা জীবনে প্রয়োগ করবো। স্যার। গুড আফটারনুন। আজকে আমার এখানে উপবিষ্ট আছেন হেডমিস্ট্রেস পবনী পাল এই স্কুলে, এছাড়া আছেন পূর্ণিমা চৌধুরী, উনি বন্দিপুর আইডিয়াল একাডেমি ফর গার্লসের হেডমিস্ট্রেস আর এই স্কুলের প্রেসিডেন্ট। আমার সহকর্মী ISWMAW, তারপর কল্যাণনগর বয়েজ স্কুলের টিচার্স এবং স্টুডেন্টস, আর এখানকার টিচার্স এবং স্টুডেন্ট এবং গার্ডিয়ান্স। আমার খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট পর্দায় আমি একটি স্কুলে আগে এসেছিলাম, সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন, সেটা অন্তত প্রায় 35 বছর আগে। আর তারপর হঠাৎ কোন একটি স্কুলে এলাম যেটি একটা সুন্দর পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই স্কুলের নাম আমি বেশ কিছু জনের মুখে শুনেছি যে খুব ভালো পারফর্ম করে এই স্কুলের স্টুডেন্টরা এবং টিচাররা। আমি প্রথমেই আমার বক্তব্য আরম্ভ করার আগে আমি এই স্কুলের সমস্ত টিচার, স্টুডেন্ট এবং নন টিচিং স্টাফেদের কনগ্রাচুলেশনস দিতে চাই তাদের ভালো রেজাল্টের জন্য এবছর এবং তোমাদের কন্টিনিউয়াস পারফরমেন্সের জন্য। সবাই মিলে একটা জোরে হাততালি দেওয়া হবে। আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের ISWMAW, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার, তার একটা মিশন আমরা 2021-এ শুরু করেছিলাম। আমার মিশন ছিল যে আমি আসলে ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ, সার্কুলার ইকোনমির কাজ, এর উপরে রিসার্চ অনেকদিন ধরে করছি, প্রায়
25 বছরের ওপরে হয়ে গেল। এবং সেই রিসার্চ মূলত বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আমার প্রায় 35টা দেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং অর্গানাইজেশনের সাথে আমার রিসার্চ প্রজেক্ট চলে। সেখানে সব যারা পিএইচডি করছে, যারা পিএইচডি করা হয়ে গেছে, যারা পড়াচ্ছেন, যারা রিসার্চ করে অনেক পেপার লিখেছেন, অনেক কিছু তৈরি করেছেন, মিউনিসিপ্যালিটিস, বিভিন্ন কোম্পানিজ, তাদের জন্য আমার বিভিন্ন রকমের প্রোগ্রাম, বিভিন্ন রকমের রিসার্চ ছিল। কিন্তু আমার মনে হয়েছে যে আমি একটা অংশকে বাদ দিয়ে এই কাজগুলো করে চলেছি, এবং সেই অংশটা হচ্ছে আমাদের পৃথিবীতে, আমাদের দেশে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট অংশ। এবং সেই জন্যে আমার এই মিশনের নাম দিয়েছি ক্যাচ দেম ইয়াং। তোমরা স্টুডেন্টরা, তোমরাই হচ্ছে হলো আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশের, আমাদের রাজ্যের, সারা পৃথিবী। এবং স্টুডেন্টদের, বিশেষ করে স্কুলে, এটাকে আমরা বলি ফরম্যাটিভ এজ। এই সময় যে সমস্ত বিষয়গুলো স্টুডেন্টদের মনে গেঁথে যায় সেটা সারা জীবন থাকে। এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা এমন একটা সাবজেক্ট যেটা বুড়ো বয়সে কারো ভেতরে ঢোকে না, কিছুদিনের জন্য ঢোকে আবার ভুলে যায়। কিন্তু বাচ্চা বয়সে স্কুল স্টুডেন্ট যারা, তাদের মধ্যে এই আইডিয়াটা যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, সারা জীবনের জন্য তারা এই আইডিয়া নিয়ে কাজ করবে এবং এর জন্য কাজ করবে, যেটা পৃথিবীর এনভায়রনমেন্ট প্রোটেকশনের পক্ষে খুব বড় এবং বিশেষ ইম্পর্টেন্ট একটা জায়গা। তোমরা অনেকেই জানো, আমি টিচারদের জন্য বলছি যে আপনারাও জানেন, জাপান একটি দেশ আছে, জাপানের নাম শুনেছ? সেইখানে স্টুডেন্টরা, স্কুল স্টুডেন্ট, অনেক স্কুলে আমি নিজেও দেখেছি গিয়ে, তারা তাদের ঘর, তাদের স্কুলের বিল্ডিং আমরা যেরকম মুছি কাপড় দিয়ে, জল দিয়ে, সেই রকম তারা স্লিপ করে। প্রত্যেক ক্লাসের উপরে তাদের রেসপন্সিবিলিটি থাকে যে তোমার ক্লাসরুম এবং তোমার ক্লাসরুমের সামনে যে জায়গা, সেটা সমস্তভাবে পরিষ্কার করার দায়িত্ব তোমার। এবার কবে কে করবে সেটা ঠিক করে নাও। আমাদের এইখানে যেরকম স্কুলে মনিটররা থাকে, মনিটররা কি করে, এক এক সপ্তাহে বা এক এক মাসে এক একটা ক্লাসকে কন্ট্রোল করে। জাপানে কিন্তু সেই রকম একটা দায়িত্ব দেওয়া হয় যে ক্লাসের এবং ক্লাসের বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে। আমাদের দেশে, আমাদের রাজ্যেও কিন্তু কয়েকটা মাত্র স্কুল সেই রকম আছে, এবং তার মধ্যে একটি স্কুল আমাদের এই মিশনের মধ্যেই আছে, সাউথ 24 পরগনায়। এবার আমরা এই মিশনে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইম্পর্টেন্স, সেটা স্কুল চিলড্রেনদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্কুল চিলড্রেনদের, শুধু স্কুল নয়, স্কুল এবং কলেজেরও, এই স্টুডেন্টদের মধ্যে আত্মস্থ করানোর চেষ্টা করছি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস ইন আওয়ার লাইফ। একটি শিশু যেদিন থেকে জন্ম নিল এবং আমৃত্যু, বর্জ্য ব্যবস্থাপনা যদি ঠিকভাবে না হয় তাহলে সমস্ত কিছু টক্সিটার্মি হয়ে যায়, সমস্ত জায়গায় প্রবলেম হয়ে যায়। কিরকম আমি বলছি, তুমি যখন ভাত খাচ্ছ, ভাত অর্ধেক খেলে, অর্ধেক ফেলে দিলে, মাছ খানিকটা নিয়ে বাকিটা ফেলে দিলে, ডিম কিছুটা খেলে কিছুটা ফেলে দিলে, তোমার যে খাতা আছে অর্ধেক লিখলে, পেছন দিকটা লিখলেই না, তোমার বই ছিঁড়ে, কাগজ কিছু কিছু পৃষ্ঠা ছিঁড়ে গেল, তুমি ছিঁড়ে ফেলে দিলে, তোমার জামা কাপড় এখানে হয়তো একটু ছিঁড়ে গেছে,
বাবাকে বা মাকে বললে না এটা পড়া যাবে না, তুমি আমাকে অন্য একটা দাও। অথচ পেন, বাবা ওর একটা খুব ভালো পেন এনেছে, আমার আর এই পেন চলবে না, আমি এটা ফেলে দেবো, আমাকে একটা নতুন পেন কিনে দিতে হবে, কি তাই তো হয় এরকম? আজকাল মোবাইল আমাদের যখন কোভিড পিরিয়ড চলেছিল, আমরা তো স্কুলের স্টুডেন্টদের মোবাইল ইউজ করতে দিতাম না, কিন্তু কোভিড পিরিয়ডে ক্লাস 1 থেকে সবাইকেই মোবাইল দিতে হয়েছে। এবং এখন সেই 1, 2, 3, 4, 5, 6 যে কোনো বাচ্চা মোবাইল ছাড়া এখন চলতে পারে না। আমার চলবে, কিন্তু তার চলবে না। এবার সেই মোবাইল যখন দেখলো স্কুলের 3টে বাচ্চা একটা নতুন মোবাইল নিয়ে আসছে, তখন তার পুরনো মোবাইল আর ভালো লাগছে না। এবার মার কাছে আবদার, বাবার কাছে আবদার যে একটা নতুন মোবাইল দিতে হবে। তাহলে পুরনো মোবাইলটা কি হবে? আলটিমেটলি পুরনো মোবাইলটা নষ্ট হয়ে যাবে। এই যে আমাদের সোসাইটির মধ্যে একটা অভ্যেস হয়ে গেছে যে কোনো জিনিস নষ্ট করো, এবং নষ্ট করার পর তোমরা এইখানে ডাম্পিং গ্রাউন্ড আছে একটা, জানো, যেখানে সমস্ত মিউনিসিপ্যালিটির ময়লা ফেলা হয়। খড়দায় আছে কি? কি নাম কি জায়গাটা? কেউ জানা আছে? আপনাদের কারো জানা আছে যারা এখানে থাকেন? খড়দার একটা ডাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে সমস্ত ওয়েস্ট ফেলা হয়। হ্যাঁ, আচ্ছা, আমি জানি না নামটা। এবং সেই ডাম্পিং ইয়ার্ডের সামনে যদি যাও তাহলে দেখবে একটা বিরাট পাহাড়ের মধ্যে জমে আছে। এগুলো কি? এগুলো আমার এবং তোমার বাড়ির, স্কুলের, অফিসের যা কিছু ময়লা, যা কিছু নষ্ট হওয়া, সেগুলো সব ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু তোমরা শুনলে অবাক হবে, ডাম্পিং ইয়ার্ডের যে সমস্ত জিনিস আছে সেগুলো নষ্ট করবার জন্য নয়, ডাম্পিং ইয়ার্ডের সমস্ত জিনিস কাজে লাগানো হবে। সুতরাং প্রথম ভাবনা আমাদের এই মিশনের যেটা, সেটা হচ্ছে জিনিস অপচয় বন্ধ করতে হবে। জিনিস অপচয় বন্ধ করতে হবে। এবং জিনিস অপচয় বন্ধ করার মতো কি? ধরো এই জায়গাটা ছিঁড়ে গেছে, মাকে বলতে হবে, মা এই জায়গাটা একটু সেলাই করে দাও বা ডিপু করে দাও, ডিপু তো ছিল আগে, রিপেয়ার করে দাও, এটা করবো। আর আমার জামাটা যদি ছোট হয়, আমার বোনটা ভাইকে দেব। আমার বইটা ছিড়ব না, আমি খাতার এপিটেও লিখবো, ওপিটেও লিখবো। তাহলে কি হবে? আমরা এই যে ওয়েস্ট বা বর্জ্য তৈরি করছি, সেটা কি হবে? বাড়বে না কমবে? কমে যাবে। এটাকে বলে রিডিউস ওয়েস্ট। এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। সেকেন্ড, ধরুন কোন জায়গায় ওয়েস্ট জেনারেটেড করতে হলো, আমি সেই ওয়েস্টটা কি ডাম্পিং গ্রাউন্ডে ফেলবো? না। এটাও জেনে রাখা ভালো সবার জন্য, যত জিনিস ওয়েস্ট হয়, যত পদার্থ বর্জ্য হয়, প্রত্যেকটি বর্জ্য থেকে আমরা নতুন জিনিস তৈরি করতে পারি। আমরা সেটাকে বলি, কি বলি সেটাকে? সেই প্রসেসটাকে জানা আছে? রিসাইকেল। ভেরি গুড। সেকেন্ড হচ্ছে হলো, যদি বর্জ্য তৈরিও হয়, সেই মেটেরিয়াল দিয়ে আমরা রিসাইকেল করব। এবার রিসাইকেলের সুবিধা কি? রিসাইকেল করলে, ধরো এইটা নোংরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি এটা ফেলে দেবো না। এই নষ্ট কাগজটা, বর্জ্যটা আমি পেপার তৈরির জন্য আবার এটা ইউজ করব। এটা থেকে পেপার তৈরি হতে পারে, এটা থেকে বোর্ড তৈরি হতে পারে। এবার পেপার বা বোর্ড যখন তৈরি হলো, তখন সেটা আবার একটা নতুন প্রোডাক্ট হিসেবে এলো আমার কাছে। এই নতুন প্রোডাক্টটা কি হবে? আমি প্রোডিউস করার পর কি করব? এটা কোথায় যাবে? এটা আমি তো বিক্রি করতে পারবো। নতুন কোন জিনিস বিক্রি করা মানে সেখান থেকে কিছু আয় হবে, তার মানে সেইখানে একটা বিজনেস ডেভেলপ করা হবে। তাহলে যে জিনিসটা আমার নষ্ট হয়েছিল, আমি সেটা থেকে একটা নতুন রিসাইকেল প্রোডাক্ট তৈরি করলাম, এবং সেই রিসাইকেল প্রোডাক্টটা থেকে একটা বিজনেস তৈরি হলো।
বিজনেস তৈরি হলে কি হবে, আমার ছেলে মেয়েরা সেইটা থেকে জীবিকা নির্বাহ করতে পারবে। কিছু কিছু ছেলে মেয়ে সারা পৃথিবীতে রিসাইকেল প্রোডাক্ট একটা বিশাল বিজনেসের আকার ধারণ করেছে। সুতরাং তোমাদের মধ্যেও আমি জানি না, কেউ হয়তো রিসাইকেল প্রোডাক্টের বিরাট বিজনেস নিয়ে বসবে। আমরা দেখবো যে বাহ, ওই সেই মেয়েটি কল্যাণনগর হাই স্কুল অথবা কল্যাণনগর বয়েজের বা ওনার স্কুলের কেউ একজন বড় বিজনেসম্যান হয়েছে রিসাইকেল প্রোডাক্ট। প্রচুর ছেলে মেয়ে আছে ভারতবর্ষে, প্রচুর ছেলে মেয়ে করছে এটা। সো সেকেন্ড হচ্ছে, ফার্স্ট হচ্ছে রিডিউস, সেকেন্ড হচ্ছে রিসাইকেল, তাই তো? আর একদম প্রথমটা কি তাহলে? ওয়েস্ট কি করব? কমাবো, রিডিউস করো। সেকেন্ড কি হলো? আমার এটা ছোট হয়ে গেছে, আমি কি ফেলে দেব? কাকে দেব? আমি আমার ভাই বা বোনকে দেবো, অথবা কাউকে বলবো ভাই তুই এটা পড়িস, সেটাকে বলে রিইউজ। আর থার্ড হচ্ছে হলো, যখন আমার ওয়েস্ট তৈরি করতে হলো তখন আমি কি করব? সেটাকে রিসাইকেল। এই তিনটাকে দেখো, প্রত্যেকটাই আর দিয়ে শুরু। ফার্স্টটা কি? রিডিউস, সেকেন্ডটা রিইউজ, এন্ড হোয়াট ইজ দ্য থার্ড? রিসাইকেল। সো এটাকে আমরা বলছি 3R। কি বলছি? কি বলছি লাস্ট পেজ? 3R। 3R এর পুরোটা কি? রিইউজ, রিডিউস, রিসাইকেল। আমাদের যে মিশন স্কুলে, এটা হচ্ছে তার ফার্স্ট অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট কি? একটা মেটেরিয়াল ওয়েস্ট হয়েছে, সেটা কি যেখানে সেখানে ফেলে দেবে? এটা কি মোবাইল, এটা কি, এটা কি, আর এটা ফুল। এই চারটেই আমার কাছে এখন আর ভ্যালু নেই, এই চারটেই ওয়েস্ট হয়ে গেছে। তুমি কি করবে? কোথায় ফেলবে? তুমি তো জানো না। সব ঠিক আছে, ওইখানে ফেলে দিলাম। এখন যেটা করো হবে না। এবং সেই জন্যে আমাদের মিশন থেকে, আমাদের মিশনের নাম হচ্ছে ক্যাচ দেম ইয়াং, তারপর জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। জিরো ওয়েস্ট মানে কি? একটু আগে বলছিলাম, ওয়েস্ট রিডিউস করো, ওয়েস্ট রিইউজ করো, ওয়েস্ট রিসাইকেল করো। তাহলে এই তিনটে যদি থাকে, আমার ওয়েস্ট কি ওয়েস্ট থাকলো? এইটা হচ্ছে জিরো ওয়েস্ট। আমি আমার এখানে ওয়েস্ট থাকতে দিলাম না। যা ওয়েস্ট তৈরি হলো সেটাকে হয় রিইউজ করলাম, অথবা রিসাইকেল করে আবার নতুন প্রোডাক্ট তৈরি করলাম। এবং এই জিরো ওয়েস্টটা কিভাবে করব? সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমি মানে হচ্ছে হলো, ওয়েস্ট তৈরি হলো, রিসাইকেল হলো, আবার ইউজ করো, আবার ওয়েস্ট হলো, আবার রিসাইকেল হলো। সো দিস ইজ আ কিরকম? ইটস এ সাইক্লিক প্রসেস। তাহলে আমার কোনো ওয়েস্ট ডাম্পিং গ্রাউন্ডে ফেলতে হলো না। ফেলতে হলো কি? এবার তাহলে কি করতে হবে? এই প্রোডাক্ট যেগুলো আমার ওয়েস্ট হলো, সেগুলো এক জায়গায় ফেললে কিন্তু রিসাইকেল হবে না। এবং তার জন্যেই আমার ঠিক সামনে এবং তোমাদের ঠিক সামনে এই কতগুলো জিনিস রাখা আছে। এইগুলোকে কি বলে? এইগুলোকে বলা হয় ওয়েস্ট বিন। কি কি কালারের আছে? গ্রিন আছে, রেড আছে, আর ব্লু আছে। ব্লু হতে পারে বা হোয়াইট হতে পারে। এবার আমাদের যে কনসেপ্ট, যেটা আমাদের মিশনে দিচ্ছি, যে প্রত্যেকটি স্কুলে গ্রিন বিন, রেড বিন এবং হোয়াইট আর ব্লু বিন থাকবে। আমাকে বলতে পারবে সবচেয়ে কোন জিনিস বেশি নষ্ট হচ্ছে আজকাল? কোন মেটেরিয়াল বেশি নষ্ট হচ্ছে? কাগজ না প্লাস্টিক না ফুল না মোবাইল নাকি? এক্সেলেন্ট। তো প্লাস্টিকটাকে আমার একদম আলাদা করতে হবে।
প্লাস্টিকের সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক, এখন সবার কাছে একটা করে মোবাইল। 7 বছর আগে আমরা ভাবতে পারতাম না এই মোবাইলগুলো তো নষ্ট হবে। সুতরাং মোবাইল বা ইলেকট্রনিক ওয়েস্ট, শুধু মোবাইল নয়, মোবাইল, ফ্যান, মাইক্রোফোন, কম্পিউটার, ইলেকট্রনিক গ্যাজেট, গেমস, এই সমস্তগুলো ইলেকট্রনিক ওয়েস্ট। ইলেকট্রনিক ওয়েস্ট এবং প্লাস্টিক ওয়েস্ট যখন সেটা তোমার হাতে এলো, তোমাকে তো রাখতে হবে কোনো জায়গায়, তো সেটার জন্য আমরা তোমাদের রেড বিন দিচ্ছি। রেড বিন আছে এখানে? তাহলে রেড বিনে তোমরা কোন ওয়েস্ট গুলো রাখবে? কোন ওয়েস্ট? প্লাস্টিক ওয়েস্ট অ্যান্ড ইলেকট্রনিক ওয়েস্ট। ওকে, এবার আর একটা রং বলো কি আছে? গ্রিন। গ্রিন মানে হচ্ছে হলো যেটা এমন একটা ওয়েস্ট যেটা মাটিতে যদি ফেলে রাখো কিছুদিন পর ওটা মাটির সাথে মিশে যাবে। প্লাস্টিক যদি মাটিতে ফেলে রাখো মাটির সাথে কি মিশে যাবে? যাবে না। সেই জন্য প্লাস্টিককে আমরা বলি নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। কি বলি প্লাস্টিককে? এক্সেলেন্ট। আর এই যে সমস্ত জিনিসের কথা আমি বলছি যেগুলো মাটিতে ফেললে সেটা মিশে যায়, সেটাকে আমরা বলি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। কি বলি? একটা উদাহরণ দিতে পারো কেউ বায়োডিগ্রেডেবল ওয়েস্টের? হ্যাঁ, ও এক্সেলেন্ট, তোমরা তো অনেক বেশি জানা হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের কিচেনে যে সমস্ত ওয়েস্ট তৈরি হয়, কিচেন ওয়েস্ট, তারপর ধরো এই যে ফুল, এটা কি? এটাও বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। এইরকম যে সমস্ত ওয়েস্ট গুলো ওদিকে নয় এদিকে, স্টুডেন্টস এদিকটায়, ওদিকে নয়, যে সমস্ত ওয়েস্ট এইরকম ভাবে আমরা তৈরি করছি সেইগুলোকে আমরা কি টাইপের ওয়েস্ট বলি? বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। সেইগুলো আমরা সবুজ বিনে ফেলব। সুতরাং সবুজ বিনে আমরা কোন টাইপের ওয়েস্ট ফেলব? কি কি ওয়েস্ট সেগুলো? ফলের খোসা, ফলের উচ্ছিষ্ট, এই যে তোমরা কি বলে ওটাকে, দুপুরে কি একটা খাও, কি যেন দেয়? মিড ডে মিল। মিড ডে মিল খাওয়ার পর তো প্রচুর উচ্ছিষ্ট হয়, সেই সমস্তগুলো খাবার এবং রান্নাঘরের যা কিছু সেটা আমার সবুজ বিনে যাবে। কোন বিন বাকি রইল? ব্লু বিন। এই তাহলে ব্লু বিনে বাকি যে সমস্ত ওয়েস্ট তৈরি হচ্ছে সেগুলো সব ব্লু বিনে যাবে। এবং ব্লু বিনে যে সমস্ত গুলো যাবে সেগুলোকে আমরা ড্রাই ওয়েস্ট বলছি। ড্রাই মানে কি? ড্রাই মানে হচ্ছে শুকনো। এবার তোমরা একটু আমাকে বলতে পারবে যে শুকনো ওয়েস্ট তোমাদের কোনগুলো তৈরি হয় স্কুলে? কাগজ, কাপড়, ডাস্টার, এই যে ফিতে মাঝে মধ্যে ছিঁড়ে গেল, পড়ে গেল, সেটা তো হতে পারে, তাই তো? তারপর আর কি হতে পারে? পেন্সিল দিয়ে লেখো, উড, এইগুলো সব হচ্ছে ড্রাই ওয়েস্ট। এবং এইগুলো সব কোন বিনে যাবে? ব্লু বিনে। এবার কি ক্লিয়ার হলো? সবুজ বিন, নীল বিন এবং রেড বিন কেন আমাদের মিশনের জন্য আমরা রেখেছি? তোমাদের স্কুলে আজ থেকে এই 3টে বিনের সেট বিভিন্ন জায়গায় রাখা থাকবে। যে টাইপের ওয়েস্টই হোক না কেন তোমরা সেখান থেকে উঠিয়ে এই 3টে বিনে সেপারেটলি রাখবে। এই সিস্টেমটাকে আমরা বলি সেগ্রিগেশন অফ ওয়েস্ট অ্যাট সোর্স। ওয়েস্টটা কোথায় তৈরি হচ্ছে? তোমার এখানে, তোমার কাছে ওয়েস্ট হচ্ছে, তুমি হচ্ছে সোর্স। বা স্কুলে ওয়েস্ট তৈরি হচ্ছে, স্কুলটা হচ্ছে সোর্স। স্কুলটা হচ্ছে সোর্স। এবার সেই সোর্সে যে ওয়েস্ট তৈরি হচ্ছে তুমি সেইখানেই সেপারেট করলে, একসাথে না মিশিয়ে 3টে বিনে সেপারেট করে দিলে। হোয়াট ইজ নেক্সট? তুমি জিজ্ঞেস করবে স্যার আমরা তো 3টে বিনে সেপারেট করলাম ওয়েস্ট, এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে যে স্কুলে জায়গা আছে সেই স্কুলে ওয়েট ওয়েস্ট দিয়ে, ওয়েট ওয়েস্ট বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট দিয়ে
আমরা কি তৈরি করতে পারি জানো কেউ? এক্স্যাক্টলি, কম্পোস্ট। নাম শুনেছ? কে কে নাম শুনেছ? হাত তোলো। ও এক্সেলেন্ট। এই বায়োডিগ্রেডেবল ওয়েস্ট দিয়ে আমরা কম্পোস্ট সার তৈরি করতে পারি। এই কম্পোস্ট সার কোথায় কাজে লাগবে? গুড। আর ড্রাই ওয়েস্ট যেগুলো, প্লাস্টিক, ইলেকট্রনিক ওয়েস্ট, পেপার, পেন, তারপর আরো অনেক কিছু, ক্লোথ, এইগুলো আমরা বিভিন্ন রিসাইক্লিং প্ল্যান্ট আছে এবং লোকালিটিতে অনেকেই আছে র্যাক পিকার্স বা কাবাডিওয়ালা আমরা যাদের বলি, তারা কিনে নেয় এগুলো। তোমরা দেখবে বাড়িতে যাদের নিউজ পেপার রাখে, মা নিউজ পেপারটা ফেলতে দেয় না, কি করে? বিক্রি করে দেয়। এবং বিক্রি মানে কি, 8 টাকা থেকে 10 টাকা পার কেজি পাওয়া যায়, তাই তো? মহিলারা আরো ভালো বলতে পারবেন। এইরকম বিভিন্ন এলাকায় এই কাবাডিওয়ালারা আছে যারা এই পুরনো জিনিসপত্র কিনে নেয়। স্কুল কর্তৃপক্ষ সেই রকম একজনকে ঠিক করবে, কন্ট্রাক্টর। তারা 2 সপ্তাহে বা 1 মাসে যা ওয়েস্ট হলো সেইগুলো সব কালেক্ট করে নিয়ে যাবে, সেগুলো কিছু পয়সা দেবে। এটা হচ্ছিল একটা পার্ট। তার মানে আমার এখানে ওয়েস্ট, এটাকে আমরা বলি ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমার এখানে ওয়েস্ট যা তৈরি হলো সেটা সেগ্রিগেটেড ওয়েতে সেপারেট করা হলো, সেইগুলো তারপর ট্রিটমেন্ট বা রিসাইক্লিং এর জন্য পাঠানো হলো। তাহলে আমার কাছে আর কোনো ওয়েস্ট রইল? আমার ওয়েস্ট কি ডাম্পিং গ্রাউন্ডে গেল? তাহলে ডাম্পিং গ্রাউন্ডের কি দরকার থাকবে তারপর? একদম না। সারা পৃথিবীতে এখন আমরা এই নিয়েই কাজ করছি, নো ডাম্পিং ইয়ার্ড, reduce your waste, reuse your waste, and recycle your waste and make business out of it. So there will be no dumping yard. Okay, এটা একটা। এর একটা সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্ট কি? এই যে বলছিলাম রিসাইকেল, এই রিসাইকেলটা একটা বিজনেস। এবং আমি খুব খুশি হয়েছি যখন আমি তোমাদের হেডমিস্ট্রেসের সাথে কথা বলছিলাম যে আমার একটা এক্সিবিশন করাতে হবে আপনার স্টুডেন্টদের দিয়ে। উনি বলছেন হ্যাঁ, তারা তো অনেক কিছু করে। তাহলে শুধু করলে হবে না, তাদেরকে বোঝাতে হবে যে এই যে এক্সিবিশন, যে প্রোডাক্টটা তৈরি করছে সেটা রিসাইকেল মেটেরিয়াল, ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে রিসাইকেল প্রোডাক্ট তৈরি করবে। এবং সেই রিসাইকেল প্রোডাক্টের যে একটা ভ্যালু আছে, ওদের কাছে এটা বোঝাতে হবে। আমি একটু আগে, আমার দেরি হলো একটাই কারণে, তো ওই স্কুলেও একটা এক্সিবিশন করা হয়েছিল। সেখানে বলেছিলাম সেখানে আমরা অকশন করব, এখানেও অকশন করব, করার ব্যবস্থা করেছি, তাই তো? এই অকশনে আমরা যারা এসছি টিচাররা, তোমাদের প্রোডাক্ট দেখে আমাদের যেটা পছন্দ হবে আমরা বলবো যে তুমি কত দামে আমাকে দেবে। এইবার আমি হয়তো বললাম 50 টাকা দেবো, উনি হয়তো বললেন 75 টাকা, উনি হয়তো বললেন 100 টাকা। তুমি কাকে বিক্রি করবে? 50 টাকা? এটা ঠিক বুঝেছে। এইটা হচ্ছে হলো অকশন। এবং তুমি যে জিনিসটা তৈরি করেছো সেটার যে একটা ভ্যালু আছে, তোমাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই এই অকশনের মাধ্যমে। এবং আমরা এবছরই কোন এক সময় একটা বড় অকশন প্রতিযোগিতা করব, সেখানে সমস্ত স্কুলকে বলবো তাদের প্রজেক্ট নিয়ে আসতে, এবং আমরা সাধারণ লোককেও বলবো যে আপনারা আসুন, আমাদের স্টুডেন্টদের প্রোডাক্ট আপনারা কিনুন। সেকেন্ড যে আইডিয়াটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যে রিসাইকেল করছি এটা থেকে আমরা কিছু স্টুডেন্টকে আপগ্রেড করতে চাই, এমন জায়গায় নিয়ে যেতে চাই যে তারা যাতে এটাকে একটা আংশিক জীবিকা হিসেবে দেখতে পারে। 5 জন লোককে তাকে সেখানে খাটাতে পারে, সেখান থেকে রোজগার হবে, সেখান থেকে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হবে। এবং আমাদের খুব খুশি লাগবে, আমাদের খুব ভালো লাগবে যে এই রিসাইকেল প্রোডাক্ট আমাদেরই কোন এক স্টুডেন্ট খুব ভালো একটা বিজনেস তৈরি করেছে। এবং এর সমস্ত কিছুর মূলে হচ্ছে হলো, তোমাদের কি গরম লাগছে এখন? গরম লাগছে কারো? আমার কিন্তু খুব গরম লাগছে। তোমাদের গরম লাগছে না? কেন জানো? টেম্পারেচার বেড়েছে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়েছে। কেন হয়েছে সেইগুলো
কে করেছে? সব আমাদের জন্য। এই যে ডাম্পিং গ্রাউন্ড বলছিলাম, এখান থেকে জিএইচজি তৈরি হয়। হোয়াট ইজ জিএইচজি? জিএইচজি গ্রিন এক্সেলেন্ট। এই গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডের সামনে। যদি যাও গ্রীষ্মকালে কোনো কোনো সময় দেখবে ধোঁয়া হচ্ছে বা আগুন জ্বলছে। এই সমস্ত গুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জের উপাদান, এবং তার জন্য আজকে আমরা এইরকম পরিবেশে থাকতে হচ্ছে। বিরাট গরম, বিরাট জলীয় বাষ্প বাড়ছে। আমাদের এই কাজটা এইগুলোকে আস্তে আস্তে স্তীমিত করবে, এবং আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যাব। আমরা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যাচিভ করব। তো আমাদের প্রজেক্টের উদ্দেশ্য এই, এবং এটা তোমার সাবজেক্ট যাই হোক না কেন, সায়েন্স, আর্টস, কমার্স বা ফাইন্যান্স বা অন্য কিছু, প্রত্যেকটি মানুষের নিজস্ব কর্তব্য ঠিকভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা। তোমরা বিশ্বাস করো? তোমাদের দায়িত্ব এটা কি? ওয়েস্ট ম্যানেজমেন্টটা যাতে ঠিকভাবে হয়। আর এই যে বিন কালচার, সেটা তোমরা অ্যাডাপ্ট করবে তো? প্র্যাকটিস করবে রেগুলার। এবং এটা প্র্যাকটিস করার জন্য আমার তো নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকা উচিত, তাই তো? এবং আমাকে কমিটেড হতে হবে যে হ্যাঁ আমি করব। আমাকে ওথ নিতে হবে, আমাকে শপথ নিতে হবে যে হ্যাঁ আমি এটা করব, তাই তো? ঠিক তাই না? এবার আজকে আমার সঙ্গে তোমরা এই শপথটা নেবে। আমি টিচার এবং স্টুডেন্ট সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা সবাই মিলে একটা শপথ নিয়ে আসি। সবাই রাজি? রাজি তো আপনারা? আজ 12ই জুন 2024 বিশ্ব পরিবেশ দিবসের সপ্তাহে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি, এবং আজ থেকে আমার বিদ্যালয়ে ISW MAW প্রতিষ্ঠিত সিস্টেম Catch Them Young, Zero Waste and Circular Economy in Campus এর অধীনে জিরো বর্জ্য এবং সার্কুলার ইকোনমির সুবিধা ব্যবহার করব। আমি কল্যাণনগর বিদ্যাপীঠ ফর গার্লস এর প্রাঙ্গণে আরো অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি বিষয়ে এই বছর অন্তত 20 জনকে সচেতন করব। থ্যাংক ইউ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব মূল্যবান বক্তব্য শুনলাম স্যারের কাছে। কথাতেই বলে যাবৎ বাঁচি তাবৎ শিখি। শেখার কোনো বয়স হয় না, শেখার কোনো শেষও নেই। আজ আমরাও শিখলাম, তোমরা যারা এখানে ছাত্রছাত্রী উপস্থিত আছো তারা তো শুনলে শিখলেই, আমরাও শিখলাম নিঃসন্দেহে। এবার আমাদের স্থানীয় অন্যান্য স্কুল থেকে যারা এসছেন, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, আমাদের ছাত্রীদের অভিভাবকরা, কারোর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু বক্তব্য থাকে স্যারের কাছে, স্যারদের কাছে আসবে। ম্যাডাম এখানে আসুন, ওখান থেকে তাহলে সকলে শুনতে পাবে প্রশ্নটা। স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যে প্লাস্টিকের বিভিন্ন রকম কোয়ালিটির ব্যাপারে আমরা সচেতন হতে জেনেছি যে পিপিএ বলে একটা টার্ম, পিপিএ বলে একটা টার্ম আছে, সেই টার্মটা সম্ভবত বিআইএস, তারপরে ফেনল, কোথায় বিসফেনল কি আমি ঠিক জানি না। এই ব্যাপারটা সম্বন্ধে যদি ক্লাসিফিকেশন অফ প্লাস্টিক যদি বলে দিতেন আমাদের, তাহলে বোধহয় একটু আমার সুবিধা। কি প্রসঙ্গ সেটা? না, প্লাস্টিক তো বটেই, কিন্তু আপনি কোন বিষয়টা জানতে চান? সেটা রিসাইক্লিং এর রিইউজ করতে পারি কি প্লাস্টিক থেকে? যে সমস্ত ফুড আমাদের কন্টেইনার বা ওয়াটার বটল
যেগুলোতে আমাদের কোনো টক্সিক কোনো অ্যাসপেক্ট আছে কি আপনি এটা জানার জন্য? শুনুন, ইনফ্যাক্ট প্লাস্টিক প্রাইমারিলি প্লাস্টিক 7 রকমের হয়। পিএস, পলিস্টাইরিন, পিপি, পলিপ্রপিলিন, পিটিএপি, পলিটেট্রাফ্লুরোইথিলিন, তারপর এইচডিপি, এলডিপি এবং মিক্সড। এই প্লাস্টিক কটার মধ্যে আমাদের বিভিন্ন রকম যৌগ তৈরি করতে পারে, মানে একটা প্লাস্টিকের সঙ্গে কিছু অ্যাডিটিভ মিশিয়ে বা দুটো প্লাস্টিকের সঙ্গে অ্যাডিটিভ মিশিয়ে এরকম বিভিন্ন রকমের মিনারেল তৈরি করা যেতে পারে। যেমন আমরা অ্যালয় দেখেছি, একটা মেটালের সঙ্গে আর একটা মেটাল মিশিয়ে অ্যালয় করা হয়, সেটা স্ট্রেংথ বাড়ানোর জন্য বা ইউজ বাড়ানোর জন্য। সেই রকম বিভিন্ন ট্রেড নেমে বিভিন্ন রকম প্লাস্টিক বাজারে আছে, কিন্তু আমাকে ফার্স্ট দেখতে হবে যে এই প্লাস্টিকগুলোর মূল জায়গা কোনটা। সেই যে ওই 7টা প্লাস্টিক, যেটা মেইন প্লাস্টিক, যেগুলো ক্লাসিফাইড প্লাস্টিক, সেইগুলোর সঙ্গে এর রিলেশন কি আছে, এটা হচ্ছে নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে হলো প্লাস্টিকের চেইন, একটা মেইনলি হাইড্রোকার্বন। প্লাস্টিকের চেইনটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটি বা ইম্পর্টেন্ট একটা এনটিটি ফর আ পার্টিকুলার প্লাস্টিক। এবার যে কোনো একজনের পক্ষে কোন প্লাস্টিক খারাপ, কোন প্লাস্টিক ভালো বলা সম্ভব নয় আনলেস ওই সমস্ত কিছু আপনি দেখে বলতে পারেন। সুতরাং আপনাকে কোনো একটা প্লাস্টিক সম্বন্ধে যদি সম্যক ধারণা করতে হয় যে এটা ফুড গ্রেডের হতে পারবে, বিশেষ করে রিসাইকেল প্রোডাক্ট, এখন ভারতবর্ষে যা নিয়ম আছে কোনো ফুড প্রোডাক্টসের জন্য রিসাইকেল প্রোডাক্ট ইউজ করা যাবে না বা প্যাকেজিং ইউজ করা যাবে না। কিন্তু পেট বোতল আপনারা জানেন, অনেকেই পেট বোতল নিয়ে এসছে। এতদিন পেট বোতল থেকে পেট বোতল তৈরি করা যেত না, কারণ পেট বোতল তৈরি করলে সেটা ফুড গ্রেডের করতে হবে। ভেরি রিসেন্ট সেটা ব্যান ছিল, কিন্তু ভেরি রিসেন্টলি আমরা পেট, রিসাইকেল পেট, সেটা একটা প্রোডাক্ট ডেভেলপ করা হয়েছে এবং পিএফএ থেকে এবং বিআইএস থেকে তার পারমিশন দিয়েছে যে দ্যাট ক্যান বি ইউজ অ্যাজ আ ফুড গ্রেড প্রোডাক্ট। সুতরাং আপনি যে পার্টিকুলার প্লাস্টিকের কথা বললেন বা প্লাস্টিকের কম্পাউন্ড, সেটা আপনাকে আগে ভালোভাবে দেখতে হবে যে তার চেইন কি আছে এবং তার অরিজিন কি আছে। সেটার উপর বেস করে আমাদের দেশে একটা বড় লিস্ট আছে, সেখানে কোনটা আপনি ইউজ করতে পারবেন, কোনটা ইউজ করতে পারবেন না, তার সমস্ত সম্যক ধারণা হয়ে যাবে। বাট স্টিল প্লাস্টিক এমনই একটা জিনিস, আমরা যেরকম চেষ্টা করছি যে প্লাস্টিক যতটা পারো পরিহার করো, অন্যদিকে আবার প্লাস্টিকের ব্যবসা যারা করছে তারা চেষ্টা করছে কিভাবে লোককে প্লাস্টিকে আকৃষ্ট করা যায়, কিভাবে আরো নতুন জিনিস তৈরি করে প্লাস্টিককে আরো বেশিভাবে ইউজফুল করা যায়। সুতরাং এটা এক্ষুনি আমার পক্ষে বলা গেল, কারোর পক্ষে বলা সম্ভব নয়। বাট আপনি যদি ওই লিস্টটা দেখেন এবং একটু অ্যানালাইজ করেন, তাহলেই আপনি জেনে যাবেন যে এটা ইউজ করা উচিত এবং এটা ইউজ করা উচিত। থ্যাংক ইউ। আমাদের ইয়ার ছাত্রীর কিছু প্রশ্ন আছে। অন্যান্য স্কুল থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসেছেন বা আমাদের স্কুলের যারা টিচার আছেন, আমাদের স্কুলের যারা স্টুডেন্ট এখানে বসে আছো, কারোর কিছু প্রশ্ন থাকলে, কিছু বলার থাকলে স্যার আছেন সামনে, স্যারের থেকে ভালো উত্তর কেউ দিতে পারবে। একটা বর্জ্য পদার্থের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় আমি নাম দিয়েছিলাম। তখন বিভিন্নভাবে আমি বর্জ্য পদার্থের ব্যাপারে রিসার্চ করেছিলাম। তখন ওখানে 4 আর্ট করেছিল, আরেকটা আর্ট যোগ করা হয়েছিল যার নাম হলো রিফিউজ। ওটাও কি থাকা দরকার? গুড। 3R আমি একটু আগে বলেছিলাম, হ্যাঁ, সেটা কি? এবার এইটা হচ্ছে বেসিক জায়গা। এবার এটাকে আমরা 12টা পর্যন্ত ভাগ করতে পারি। মানে ও যেরকম 4টে বলবে, তুমি যেরকম 4টে বলেছো, সেরকম রিউজ হতে পারে, রিম্যানুফ্যাকচার হতে পারে, রিপেয়ার হতে পারে। ওই বিভিন্ন লোক আর দিয়ে যতগুলো লেখা যায় একই মানে মিনিং এর, সেই রকম ভাবে অনেকে অনেক রকম লেখে। সুতরাং রিডিউস তুমি যেটা বলছো সেটা হচ্ছে হলো ডিসপোজালেরই আর একটা প্রসেস। সুতরাং 4R হতে পারে, 5R হতে পারে। এবং ইন্ডিয়ান রুলস যেগুলো আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটা সার্কুলার ইকোনমি এবং 5R এর উপর বেস করে।
রিফিউজ অ্যান্ড রিম্যানুফ্যাকচারিং। সুতরাং এটা 12টা পর্যন্ত আমি দেখেছি, তাতে অসুবিধা নেই। থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম রিংসা রাজবংশী। কোন ক্লাস? 7 এখানে? হ্যাঁ। ভেরি গুড। আমার একটা স্যার বলছি, এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছেন খুবই ভালো। সেটা হচ্ছে আমরা জিরো ওয়েস্ট করছি, কিন্তু প্লাস্টিক যেহেতু নন বায়োডিগ্রেডেবল, আর আজকাল প্লাস্টিকের মধ্যে আমরা মাছ পাই, প্যাকেজিং ম্যাটেরিয়াল হিসাবে এটা কিন্তু হালকা বেশ কস্টলি, এটা ছাড়া বাঁচতে পারে না। কিন্তু এটাকে আমরা ওয়েস্ট করতে আবার শিখছি। আমি বলছি যে এমন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় যাতে বায়োডিগ্রেডেবল যে প্যাকেজিং ম্যাটেরিয়াল করছে সেইটা সম্বন্ধে যদি একটা সচেতনতা প্রোগ্রাম করা যায়, তাহলে আমার হয়তো ওয়েস্ট আসবেই না। হ্যাঁ, তবে আগেই ব্যক্তির ইন্টারভিউ করতে গেছে, তাহলে বোধ হয় এত হ্যাজার্ড সাউন্ড, প্লাস্টিক নেবো, রিসাইকেল করবো, এগুলো আপনার নাম? আর আমার নাম শিবপ্রসাদ ছিল। স্যার খুব ভালো কথা বলেছেন, কিন্তু আচ্ছা মলে যাও তোমরা আজকাল, জিনিসপত্র নেওয়ার পর প্লাস্টিকের ব্যাগ তো জিজ্ঞেস করে, প্লাস্টিকের ব্যাগ নেবেন জিজ্ঞেস করে, তোমরা কি বলো? কেন? দুটো কারণে। একটা হচ্ছে হয়তো তোমার কাছে ব্যাগ থাকে, আর সেকেন্ড হচ্ছে হ্যাঁ যখন বলবে তখন বলবে এর জন্য পয়সা দিতে হবে। কত? 12 টাকা বা 10 টাকা। তোমরা কি দিতে ইন্টারেস্টেড? বায়োপ্লাস্টিক এর দাম আরো বেশি, সো ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। তো বায়োপ্লাস্টিকের কিছু মেটেরিয়াল তৈরি হচ্ছে ইন্ডিয়াতে এবং বিদেশে, আমার সঙ্গে জাপানেরও কিছু কাজ আছে। বায়োপ্লাস্টিক ইন্ডিয়াতে এন মাস আসবে না, বিকজ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। 12 টাকার প্লাস্টিক মলে গেলেই আমরা বলি না রে ভাই লাগবে না, কি ম্যাডাম, তাই তো? সুতরাং বায়োপ্লাস্টিকের আপনি লেকচার দিতে পারেন, আপনি প্রচার করতে পারেন, এক্সিবিশন করতে পারেন, কিন্তু যখন ডাউন টু দ্য আর্থ আসবে যে আমার যাতে বিক্রি হয়, তখন দেখবেন ফিউজ। সেই জন্য বায়োপ্লাস্টিক এমনি সেমিনার টেমিনার করুন, ক্ষতি নেই, কিন্তু ইমপ্লিমেন্টেশনে অনেক চেষ্টা করা হচ্ছে, অনেক বিজনেস হাউস চেষ্টা করছে, এবং বাজারে অনেক বায়োপ্লাস্টিকের নাম করে বক্সে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক দিচ্ছে, সেগুলো আরো খারাপ। ওটা খুব টাফ জিনিস, আপনি যেটা বললেন খুব ভালো, ভেরি টাফ। থ্যাংক ইউ। এমএডব্লিউর পক্ষ থেকে আজ এই সুন্দর অনুষ্ঠানে যে আমরা যোগ দিতে পেরেছি, সেজন্য এমএডব্লিউর পক্ষ থেকে আমি এখানে উপস্থিত এই স্কুলের HM, শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষাকর্মী বৃন্দ এবং উপস্থিত অন্যান্য স্কুল থেকে যে সমস্ত শিক্ষিকা, প্রধান শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এসেছো, তাদের প্রত্যেককে আমাদের এই পক্ষ থেকে আমি উষ্ণ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে আমি, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা বিশেষ করে ছাত্রীদের জন্যই, তাই আমি ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আজকে এসেছো, যারা এসেছো এটা শুনলে, স্যারের কাছ থেকে অনেক কিছু জানতে পারলে, কিন্তু শুধু জানলে বা শুনলেই তো হবে না, এটা তোমাদের এই যে ওটা নেওয়া হলো যে এটা আজকে থেকেই তোমরা ইমপ্লিমেন্ট করবে। তার কারণ এই যে আমরা বিশ্ব উষ্ণায়নের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমরা অনেকটা বয়স পেরিয়ে এসেছি, কাজে আমাদের কাছে সহ্য শক্তি ক্ষমতাটা খানিকটা হলো আস্তে আস্তে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা যখন বড় হবে, তোমাদের কাছে কিন্তু যদি এইভাবে চলতে থাকে পৃথিবী, তাহলে কিন্তু তোমাদের কাছে এটা মানে অসহনীয় হয়ে উঠবে। তাই প্রত্যেকের উচিত আজকে থেকে এটাকে আর অবহেলা করা নয়, আজ থেকেই যেভাবে শুনলে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনাটা, অর্থাৎ ওয়েস্ট সেগ্রিগেশন, প্রথমে ওয়েস্ট কমানো, সবচেয়ে প্রথম যেটা সবচেয়ে কম তৈরি করবে, যেমন তোমরা মিড ডে মিল খাও, ফেলে না ফেলে দিলে সেটা না করে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে, ছাত্রছাত্রীদের জন্য বলছি, পাতা পেন্সিলের কথা স্যার যেটা বললেন সেভাবে করবে।
ক্লাসের মধ্যে থেকে 2-3 জন মনিটর, যেমন তোমাদের চাইল্ড ক্যাবিনেট আছে সেরকম প্রত্যেক ক্লাস থেকে যদি তোমরা মনিটর নির্দিষ্ট করো এই ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে মনিটরিং করার জন্য, টিফিনের টাইমে তারা মনিটর করবে, তাদেরকে বোঝাবে যে কেন এটা আমাদের জন্য ভীষণভাবেই প্রয়োজন, এটাকে আর হেলাফেলা করা চলবে না। প্রত্যেকে যদি এটা নিজের দায়িত্ব হিসেবে নাও এবং সঙ্গে সঙ্গে স্যার যেটা বললেন যে 20 জনকে আমরা এই ব্যাপারে সচেতন করব, এটাকে তোমাদের একেবারে আত্মস্থ করে নিতে হবে। যে কোনো শিশু কোনো বিষয়টাকে যদি সে তার অভ্যেসে পরিণত করে নেয় তাহলে বড় হয়ে গেলে তার আর এই বিষয়টাতে কোনো অসুবিধে হয় না। আমরা আমাদের যেমন কিছু অভ্যেস আছে ছোট থেকে আমরা সেগুলো নিয়ে বড় করি, সেগুলো আমাদের করতেই হয়, সেগুলো আমাদের কেউ বড় হওয়ার পর শিখিয়ে দেয় না। তোমরা এখন ছোট, তোমাদের এই বিষয়গুলো যেগুলো স্যার বললেন সেগুলো তোমাদের অভ্যেসে পরিণত করে নিতে হবে, এবং শুধু নিজের নয়, আর শুধু নিজের নয় তোমার বাড়ির যে কজন সদস্য আছে তাদেরকেও এই ব্যাপারটায় তোমরা সচেতন করবে। আর এই যে স্যার বললেন যে তোমরা যে ওয়েস্ট বিষয়টা এখন আর বর্জ্য বিষয়ের মধ্যে নেই, এটা সম্পদে পরিণত হচ্ছে, কাজে প্রত্যেকটা জিনিসকে রিসাইক্লিং করে সেটাকে আরেকটা সুন্দর মেটেরিয়াল তৈরি করা যায়। এবং সেটা থেকে আজকে যেমন এই স্কুলে আমরা আগের স্কুলেও দেখেছি খুব সুন্দর একটা নিলাম অর্থাৎ অকশনের ব্যবস্থা করা হয়েছে, এবং ছাত্রীরা সেখানে ভীষণ উৎসাহী হয়ে তারা প্রচুর জিনিস সেভাবে তারা বিক্রি করছে। এবং স্বাভাবিক যে কোনো সৃষ্টি যদি তার মূল্য পায় তাহলে তার স্বাভাবিক ভালো লাগে, সেই সঙ্গে সঙ্গে তাদের তো কিছু অর্থ আসছে, এবং সেই জিনিসটা দেখে সবাই যখন বলছে যে রিসাইক্লিং জিনিস দিয়ে এত সুন্দর তৈরি হয়েছে, সত্যি সত্যি ছাত্রীদের মুখগুলো দেখে আমাদের খুব ভালো লাগছিল। আজকে যে স্যার বললেন বা আমরা যে এতক্ষণ শুনলাম, তাতে শুধু তোমরা শুনলে আমরা বললাম এটা নয়, আমরাও কিন্তু তোমাদের কাছ থেকে সমৃদ্ধ হলাম। এই যে তোমরা উৎসাহ নিয়ে এত সুন্দর জিনিস তৈরি করছো, সেটাকে বিক্রি করার বা কেউ নেবে, আমার সৃষ্টির দাম দেবে, এটা যে ভাবছো ভাবনার মধ্যে এনেছো, এবং তোমাদের সঙ্গে স্যার যখন ইন্টারাক্ট করছিলেন দেখলাম তোমরা অনেকেই এই ব্যাপারে বেশ সচেতন, খুব ভালো লাগলো। খুব অভ্যেসে পরিণত করে নাও, তাহলে সচেতন নাগরিক হিসেবে বড় হয়ে আমরা একটা সুন্দর পৃথিবী তোমাদের কাছ থেকে দেখতে পাবো। তাই কবির সঙ্গে আমরাও আজকে একটা অঙ্গীকার করবো, প্রাণপণে আমরা প্রত্যেকে পৃথিবী সরাবো জঞ্জাল, এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার করে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের জন্য আরো কিছু অনুষ্ঠান অপেক্ষা করছে, তারপরে আমরা এই অঙ্গীকার মাথায় নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে বাড়ি পাবো এবং সুস্থ হয়ে থাকবো। সবাই ভালো থাকবে। আমাদের এই পাশের ঘরে প্রদর্শনী এক্সিবিশনের ঘর করা হয়েছে আমাদেরই ছাত্রীদের হাতে তৈরি, তাদের সবুজ মনের উদ্ভাবনী নানা রকম ভাবনা চিন্তা দিয়ে, তারা ফেলে দেওয়া জিনিস দিয়ে, অর্থাৎ এই এতক্ষণ ধরে আমরা যা শুনলাম বর্জ্য পদার্থ ওয়েস্ট মেটেরিয়াল, সেসব দিয়ে তারা তাদের মতন করে কিছু সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। আপনারা সবাই আসবেন, তোমরা সবাই আসবে। এবং সাথে আরেকটাও কথা, সেখানে ওই স্যার যে অকশন কথাটা বললেন, ওখানে কিছু মূল্য নির্ধারণ করা আছে। কেউ কিনতে চাইলে অবশ্যই কিনবেন, তোমাদের বাড়ির গৃহ শোভা বাড়বে, এবং সাথে যারা সেগুলো বানিয়েছে তারা নতুন করে আরো কিছু তৈরি করার, এবং বর্জ্য পদার্থকে বর্জ্য না করে ওই স্যার যেটা বললেন রিসাইক্লিং, সেটার একটা উৎসাহ করবে। স্যার ওই কয়েকদিনের নোটিশেই কিন্তু মেয়েরা করেছে, কয়েকদিনের নোটিশেই। কয়েকদিন আগে মাত্র কথা হলো। এটা কে বানিয়েছে? পিছনে নাম আছে, পিছনে সব নাম আছে। ঠিক আছে, আর কেউ আছে?
এই স্কুলে অন্তত 10 জন ওদের টিচাররা সব জিনিসপত্র নিয়ে যায় নিশ্চয়ই। আচ্ছা ইনফ্যাক্ট আপনারা কি কোনো ঠিক করেছেন কি করবেন? এবার আরম্ভ করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু সিস্টেমটা বলে দিন আমাদের। এখানে আমাদের কল্যাণনগর বিদ্যাপীঠ ফর গার্লসের মেয়েরা নিজেদের হাতে ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস ব্যবহার করে জিনিস বানিয়েছে। এখানে প্রত্যেকটা জিনিসেরই আমরা দাম নির্ধারণ করেছি। আপনাদের যদি কিছু পছন্দ হয় তাহলে আপনারা জানতে চাইতে পারেন যে জিনিসটার দাম কত, আমরা বলবো, এবং সেই জিনিসে যদি আর অন্য কোনো কেউ কিনতে চান এখানে বেশি দামে সেটা বলতে পারে, অপশনটা বলতে পারে। এবার এই ভদ্রলোক, এই আপনার নাম কি? এবার এবার আর কেউ এটার দাম বেশি দিতে চাইছে? ডিম দিয়ে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে ডিম দিয়ে ডিমের ভেতরের জিনিসটাকে বার করে দেওয়া হয়েছে। তারপরে ভেতরে জাস্ট খোসাটা আছে, এটাকে রং করে এটাকে একটা ফুলের মতো আর বেশি কেউ দেবে? এর থেকে বেশি দামে কেউ কিনতে চাইছেন এটা? 1 2 3 4 5 বলুন। 50 টাকা, 50 টাকা 1, 50 টাকা 2, 50 টাকা 3। তাহলে এটা স্যারের রাগেশ্রী রায়, রাগেশ্রী রায়। আচ্ছা পরবর্তী দ্রব্য এটা আচ্ছা নেক্সট ধরুন এটার মূল্য হচ্ছে 50 টাকা। ওনাকে দিন, নাম মানবে এবার। আচ্ছা এটা হচ্ছে আমরা যে বিভিন্ন রকমের প্যাকিং বক্স ব্যবহার করি, সেই ফেলে দেওয়া প্যাকিং বক্সে ওগুলো দিয়ে ব্যবহার কেটে কেটে এই জিনিসটা তৈরি করেছে। এটার মূল্য নির্ধারণ করা আছে 50 টাকা। এটা কি 50 টাকা থেকে বেশি দামে কেউ নিতে চাইছে? 60 টাকা। ও গ্রেট, 60 টাকা। এর বাইরে এর বেশি কেউ চাইছে? আর বেশি 60 তারপর ওনার সাথে ঝগড়া করবেন না। হ্যাঁ ঝগড়া করছে না কত? আচ্ছা না না ম্যাডাম, ম্যাডাম লাস্ট, ম্যাডাম চলে আসুন। 80 টাকা 1, 80 টাকা 2, 80 টাকা 3। তাহলে ওটা অনুষ্ঠিত এই জিনিসটা আমি নেব। কত দাম? 50। একটা কাপ দিয়ে, এটা একটা ভাঙা কাপ যার সাথে ওই এই জিনিসটা দিয়ে যাবে। এটা হচ্ছে এটা মানে এই দিয়ে এই জিনিস এই অংশটা বানানো হয়। এটা 50 টাকা আরিনা খাদু, 50 টাকা 50 টাকা 2। ওকে 60 হয়ে গেছে। ব্যাস 60 এবার নাও বলবো 60 হয়ে গেছে। 60 1, 60 টাকা 1, 70 1, 70 2। তাই না 70-এর পরে আর হবে না, 70ই হ্যাঁ 70 ব্যাস পেলাম না। এই বছর আচ্ছা এই পাকাটা প্লাই দিয়ে ফেলে দেওয়া যে বক্স গুলো হয় সেটা দিয়ে বানানো হয়েছে, তার সাথে একটুখানি কাপড় লাগিয়েছে। 30 টাকা দাম। 30 অলরেডি 30 উনি আপনি বলেছেন। হ্যাঁ ভবানীদি 30 টাকা বেশি দাম দিতে বলেছে, চাইছে? বেশি দামে কেউ কি নিতে চাইছেন? অনেক টাকা আছে একদিনে কেউ বলবে 50 টাকা।
কি বলবে বলো এবারে? 50 এক, 50 টাকা এক, 50 টাকা দুই। আচ্ছা শুনুন, 8 টাকা বলুন, আমি আর কাউকে বলবো না। 50 টাকা তিন, পাখা ওনা। আপনার পরিচয়? আচ্ছা, ভেরি গুড। কত? 50। কে চাইছে 50? দিদিমণি। আর কে দিতে চাইছে 50-এর বেশি? এর থেকে 50-এর থেকে বেশি কেউ দিতে চাইছে এই যে ফুলদানিটার জন্য? এক্সেলেন্ট, চলো 50। আচ্ছা, এটা হচ্ছে আমি প্লাস্টিকের বটলকে কেটে খুব সুন্দর একটা টবের মতো করা হয়েছে। এটার দাম হচ্ছে 40 টাকা। ওটা আগে বলে দিয়েছিলেন, কি বলেছেন? নাসিরদা বলেছেন 40 টাকা এটা নেবে। কেউ কি চাইছে? এইটা এটা 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 কি রকম? হ্যাঁ, এটা 40 টাকা এক, 40 টাকা দুই, 40 টাকা তিন। এটা নাসিরদার হলো। আর বাড়িয়েছে যে সৃষ্টিকর্তা একসাথে ছবি নাও, ছবি নাও একসাথে। আপনি যদি ভালোবেসে বেশি দাম দিতে চান ও নেবে। 60 টাকা। চলো, 30 টাকা ছিল, 50 টাকা দিয়েছি। এক্সেলেন্ট। আমি কিনছি এটা। আমাদের স্কুলের ছাত্রীরাই তাদের নিজেদের সহপাঠী বা নিজেদের বোনদের তৈরি করা জিনিস কিনতে চাইছে। এটার দাম হচ্ছে, এটার দাম কত? 40 টাকা। কি করেছে এটা? এটা 40 টাকা। তাই না? বন্ধুকে টাকা দেয়। তুমি কোনটা নিচ্ছ? এটা কেউ আছে? দেখি কত দাম ওটা? নিয়ে নাও না আমার কাছ থেকে। এটার নাম বৃষ্টি মুখার্জি। বৃষ্টি মুখার্জি, ঠিক আছে। এটা বৃষ্টি মুখার্জি। এটা 80 কত? 50 টাকা দিয়ে 100। এইখানে এটা শেষ। ওনাদের এইখানে এটা খোলা থাকবে, আপনারা যারা ইন্টারেস্টেড তারা পরে। এবার আমি রিকোয়েস্ট করবো HM কে। এটাই তো যাবে সবুজে, আশা করি। আলুর খোসা, এই কাগজ তো এতে যাবে, মানে এটা যে কোনো ড্রাই যাবে, তাই তো? ঠিকঠাক হলো বর্দি, মাটিতে গড়াগড়ি না না না, ঠিক আছে। ডিমের খোসা এই যে এটা ভালো করে দিন। এবার এটা আলুর খোসা, এটা তাহলে যাবে গ্রিন।
বিনের গায়ে লিখে দিলে মেয়েরা এসে ফেলবে এবং সুপ্রকাশ এইগুলো একটু নিয়ে নিও।